আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম চারু রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া, যার কারণে আমি এখানে কিছু পরিমাণ গাজর নিয়ে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে গরম হওয়ার পরে আমি কিছু পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব। খেয়াল রাখবেন ঘি দেওয়ার পরে চুলার আঁচটা লো ফ্লেমে রাখার জন্য, না হয় ঘি পুড়ে যাবে। আর ঘি পুড়ে গেলে আপনার ঘির যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাবেন না। এখন আমি নেড়ে চেড়ে ঘিগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার ঘি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার পর আমি ভালো করে ঘিয়ের সাথে গাজরটা মিক্স করে ভেজে নেব। যেহেতু গাজরের একটা কাঁচা ফ্লেভার থাকে, আর কাঁচা ফ্লেভারটা না থাকার জন্য ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব। গাজরটা ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। গাজরের যে একটা পানি থাকে সে পানিটা বের হওয়ার জন্য আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখে নিব যে পানি বের হয়েছে কিনা গাজর থেকে। এখন আবার আমি আরেকটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি আধা কেজি দুধকে ভালো করে জাল দিয়ে ঘন করে 1 কাপ পরিমাণ দুধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন পানি দিয়ে মিক্স করে। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করিনি, আমি এখানে তরল লিকুইড দুধটাই ইউজ করেছি। এখন ভালো করে দুধের সাথে আমি গাজরটা মিক্স করে নেব। আমার গাজরটা দুধের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা খুলে চেক করে নিব যে আমার গাজরটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব আরও কিছু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনা খুলে দেখলাম যে এখানে দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে আর গাজরটাও আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি চিনিটা গাজরের সাথে ভালো করে মিক্স করে নেব নেড়েচেড়ে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ
কিশমিশ। এরপরে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম বা কাজু বাদাম কুচি দিতে পারেন। আমি এখানে কাঠবাদামটাই ইউজ করেছি। নেড়েচেড়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা একটু শুকিয়ে আসার জন্য। আপনারা যে যেরকম লিকুইড খেতে চান ওইরকমই রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ ঘি। শেষে ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। চেষ্টা করবেন শেষের দিকে একটু ঘিটা দেওয়ার জন্য। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা শেষে এই কারণেই দিয়েছি, গুঁড়ো দুধটা শেষে দিলে একটু দানা দানা গুটি গুটি ভাব হয়, যেটা খাওয়ার সময় একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে এখানে মাওয়া ইউজ করতে পারেন। আমি এখানে মাওয়া ইউজ করিনি, আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। এখন ভালো করে নেড়েচেড়ে গুঁড়ো দুধটা গাজরের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 2 মিনিটের মতো অপেক্ষা করে এরপরে আমি নামিয়ে নিব। এখন আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি। গার্নিশিংয়ের জন্য আমি উপরে কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি করে দিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের গাজরের হালুয়া। সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।